গুড ইভিনিং। আলফা ইনস্টিটিউটের আজকের নিবেদন জলবৎ তরলং সিরিজের আজকের ইংরেজির ক্লাস। আজকের ইংরেজি ক্লাসে একটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হলো ইউজিং আ ফিউ লিটল অ্যান্ড আ লিটল। এটা খুব সহজ একটা বিষয়, সবগুলো একই ধরনের জিনিস বোঝায়, কিন্তু তারপরেও একটা কনফিউজিং বিষয় দাঁড়িয়ে যায় যে আমরা কখন লিটল বলবো, কখন আ লিটল বলবো, কখন ফিউ বলবো, কখন আ ফিউ বলবো। এটা একটা প্রবলেম হয়ে যায়, যেহেতু সবগুলোর মিনিংই প্রায় একই ধরনের, বাংলায় অর্থ একই, ইংলিশে একটু পার্থক্য হয়। সেই পার্থক্যটা কতটুকু হয়, কেন হয়, সেটাই আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের আর কখনো ভুল না হয়। আর এটা বিশেষ করে আরও বেশি জরুরি, কারণ কম্পিটিটিভ এক্সামগুলো যেগুলো হয় আমাদের, সেগুলোতে মোটামুটি এগুলো থেকে একটা কোশ্চেন থাকে, আর সেজন্য এটা আমাদের শিখে ফেলা অত্যন্ত জরুরি। মোরওভার আরেকটা বিষয়, সেটা হলো যে এটা ইংরেজি বলার ক্ষেত্রে এটা একটা ভ্যালুয়েট করে, যে ফিউয়ের জায়গায় যখন এ ফিউ বসাবো, তখন আসলে যেমন এটা একটা ভুল হিসেবে ইংরেজিতে গণ্য হবে, আবার লিটলের জায়গায় আ লিটল বললে যেমন গণ্য হবে, তেমনি পারফেক্টলি ইউজ করাটা ভাষাগত দিক থেকে অবশ্যই আমাদেরকে এগিয়ে রাখবে। সো চলুন দেখা যাক আজকে আমরা ফিউ লিটল অ্যান্ড আ লিটলের ব্যবহারটা সম্পর্কে জানি। চলুন প্রথমে আমরা জানি লিটল। ইউজিং লিটল ইন ইংলিশ। হ্যাঁ, লিটলটা কী বোঝায়? লিটল হলো যেটা এক্সপ্রেস করে সেটা হলো ডিমিনিটিভ সাইজ। হ্যাঁ, মানে একদম ছোট সাইজ না, ডিমিনিটিভ। ওকে, মিনিয়েচার সাইজ। পরে নেগেটিভ কোয়ান্টিটি, আর অবশ্যই এটা নেগেটিভ কোয়ান্টিটি হবে। হ্যাঁ, ছোট সাইজ এবং এটা নেগেটিভ বোঝাতে হয়, নেগেটিভ সাইজ কোয়ান্টিটি বোঝাতে পরিমাণ। অলমোস্ট নাথিং। হ্যাঁ, বোঝাবে যে অলমোস্ট নাথিং, হ্যাঁ, নট মাছ, খুব বেশি না, এরকম বোঝাবে। আমরা উদাহরণগুলোতে যে দেখি, যে এখানে আমরা বলছি আই এম সরি, আই স্পিক লিটল ফ্রেঞ্চ। মানে কতটুকু ফ্রেঞ্চ আমি বলি, আই এম সরি, আমি দুঃখিত, আই স্পিক লিটল ফ্রেঞ্চ, মানে একদমই না, অলমোস্ট নাথিং। হ্যাঁ, মানে নট মাছ, মানে এটাকে পারা বলে না আর কি। হ্যাঁ, মানে বলা বলে আই স্পিক লিটল ফ্রেঞ্চ, মানে এত কম পারি বলতে পারি যে এটাকে বলার মধ্যে পড়ে না আর কি। তো এই জন্য এটা কি লিটল ফ্রেঞ্চ। ওকে, আই স্পিক লিটল ফ্রেঞ্চ। দেয়ার ওয়াজ লিটল টাইম টু ফিনিশ মাই হোমওয়ার্ক। ওকে, তাহলে দেয়ার ওয়াজ লিটল টাইম টু ফিনিশ মাই হোমওয়ার্ক, তাহলে এখানে কি একদমই কম সময় ছিল হোমওয়ার্কটা শেষ করতে। তো সো মানে সময় ছিল না বললেই চলে এই অর্থে। হ্যাঁ, দ্য কিটেন ইজ লিটল। কিটেনটা কত ছোট? ইজ লিটল, একদমই লিটল। হ্যাঁ, তারপরে আমরা পাচ্ছি আই হ্যাভ ড্রাঙ্ক লিটল ওয়াটার দিস মর্নিং, মানে একদম এতটুকু পানি খেয়েছে আর কি, মানে এক চুমুক পানি খেয়েছে, এরকম বোঝাচ্ছে আর কি যে আই হ্যাভ ড্রাঙ্ক লিটল ওয়াটার দিস মর্নিং, আজকে সকালবেলা আমি একদমই কম পানি খেয়েছি। তো এইটা থেকে তাহলে আমরা কি বুঝলাম, যে একদম না, মানে নেগেটিভ অর্থে, যে খাইনি বললেই চলে, এরকম নেইনি বললেই চলে, করিনি বললেই চলে। হ্যাঁ, এরকম অর্থ বোঝাতে আমরা লিটল ব্যবহার করছি এখানে। কিন্তু আমরা যখন আ লিটলে যাব, তখন এই লিটলের চেয়ে ওটা একটু বেশি আর কি, আমরা লিটল পরিমাণের চেয়ে যখন আর একটু বেশি কিছু করে ফেলবো, খেয়ে ফেলবো, জেনে ফেলবো, এরকম বোঝাতে আমরা তখন আ লিটল ব্যবহার করবো, সেটাই আসছে আ লিটল। হ্যাঁ, আ লিটল কী বোঝায়? যেমন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, লিটলটাকে কি বোঝায়? নেগেটিভ কোয়ান্টিটি, মানে না। তো আ লিটলটা কিসে বুঝবে? দেখুন এখানে নন কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, যেটা বলি নন কাউন্টেবল নাউন্স অথবা ইট মিনস স্মল অ্যামাউন্ট। হ্যাঁ, মানে লিটলের চেয়ে একটু বেশি, মানে কিছু পরিমাণ। তাহলে এখানে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি, দেখুন দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর। আ লিটল মিল্ক, হ্যাঁ, মানে কিছু পরিমাণ আছে, একটা পরিমাণ মতো বোঝা যাবে। ইট ইজ নট দ্যাট যে এক চামচ আছে। হ্যাঁ, মানে একটা পরিমাণ, মোটামুটি একটা পরিমাণ আছে আ লিটল, যেটা লিটল বলার চেয়ে বেশি।
ঠিক আছে। উড ইউ লাইক আ লিটল ওয়াটার, আমি যদি বলি যে উড ইউ লাইক লিটল ওয়াটার, এটা হয় না, হ্যাঁ, এটা ব্যাকরণগতভাবেই ভুল, কারণ আমরা ওয়াটার যখন বলতে যাচ্ছি তখন এটা একটা আনকাউন্টেবল একটা বিষয়। সো আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা কি বলবো, অবশ্যই আ লিটিল হবে, হ্যাঁ। তাহলে কি উড ইউ লাইক আ লিটল ওয়াটার, কিন্তু লিটল বলতে গেলেই যেমন আমরা ড্রাঙ্ক লিটল ওয়াটার বললাম, হ্যাঁ, তখন ওখানে কি হলো যে একদমই পান করা নেই। আর এখানে আ লিটল ওয়াটার, উড ইউ লাইক আ লিটল ওয়াটার, আপনি কি একটু পানি খেতে পছন্দ করবেন। মেরি গট আ লিটল বিট অফ পাই, হ্যাঁ, কতটুকু পাই পেয়েছিল, এ লিটল বিট, মানে লিটলের চেয়ে একটু বেশি, আ লিটল বিট এই জন্য। ওকে, ক্যান্ট ইউ ডিসকাউন্ট ইট আ লিটল, আপনি কি এটা মানে একটু ডিসকাউন্ট দিতে পারেন না, মানে ডিসকাউন্ট করতে বলছি মানে এমন না যে আমি 100 টাকার জিনিসটা আমি আপনাকে 2 টাকা কমাইতে বলছি, এমন না, মানে আ লিটল, হ্যাঁ, হয়তো 10 টাকা পরিমাণ কমাইতে বলছি, এরকমকে না, একটা ধারণা থেকে বলছি যে হ্যাঁ আমরা মোটামুটি একটু বেশি ডিসকাউন্ট চাই, সেই জন্য লিটল না বলে বললাম আ লিটল, হ্যাঁ। কান্ট ইউ ডিসকাউন্ট ইট আ লিটল, হ্যাঁ, ঠিক আছে। তারপরের এক্সাম্পলটাকে আমরা দেখি, আই নিড আ লিটল সুগার, আই উইল হ্যাভ টি, আই নিড আ লিটল সুগার, আই উইল হ্যাভ টি। ওকে, কতটুকু দরকার, একদম মানে স্ক্যান্টি পরিমাণ না, মানে একদম নগণ্য পরিমাণ না, একটু বেশি, আ লিটল সুগার, মানে যেটা দিয়ে 1 কাপ চিনি চা অন্তত পক্ষে মিষ্টি করা যায় মোটামুটি, না সেই পরিমাণ। আই নিড আ লিটল সুগার, আই উইল হ্যাভ টি। ওকে, তাহলে বোঝা গেল যে লিটলের চেয়ে একটু বেশি পরিমাণ, লিটলটা হলো নেগেটিভ অর্থে আর আ লিটল হলো পজিটিভ অর্থে, ঠিক আছে। চলুন আমরা এবার চলে যাই ফিউ। ফিউয়ের যে ব্যবহারটা আছে সেটা কি রিপ্রেজেন্ট করে দেখি, এটা কিন্তু ঠিক লিটলের মতো নেগেটিভ কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, নেগেটিভ কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে, মানে যেমন লিটল একদম নগণ্য পরিমাণ, সেটা এখানেও এরকমই নগণ্য কোয়ান্টিটি বোঝায়। তো এটা কিসের সাথে হয়, ফিউটা হয় উইথ প্লুরাল কাউন্টেবল নাউন, ঠিক আছে, প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে আমরা প্লুরাল কাউন্টেবল নাউন, যেটা বহু বচন আর কি, হ্যাঁ, বহু অনেকগুলো বোঝাবে এবং সেটাকে কাউন্ট করা যায়, গণনা করা যায়, এরকম একটা নাউনের সাথে বসবে। ইট মিনস নট মেনি, নট ইনাফ, ঠিক আছে, এটা নেগেটিভ অর্থে, শর্ট আছে, মানে একদমই কম অর্থে। তাহলে ফিউয়ের সাথে কি বসে, প্লুরাল কাউন্টেবল নাউন্স, হ্যাঁ, যেগুলো গণনা করা যায়, এরকম একটা নাউন বসবে। দেখি আমরা এক্সাম্পলে যাই, আমরা এক্সাম্পলে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, আই হ্যাভ গট ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি সো আই এম লনলি, আই হ্যাভ গট ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি সো আই এম লনলি, হ্যাঁ, তাহলে কি ফিউ ফ্রেন্ডস, এখানে ফিউ মানে একদমই কম ফ্রেন্ড, এই যে হয়তো 1-2 জন এরকম, এই জন্য সে বলছে যে আই এম লনলি, ফিউ ফ্রেন্ডস। এখানে কি ফিউয়ের সাথে কি আসছে, ফ্রেন্ডস, এটা হলো কাউন্টেবল, আমরা ফ্রেন্ডগুলোকে গুনতে পারবো না, তো যেহেতু গণনা করতে পারবো, সো এটা হলো কাউন্টেবল নাউন এবং প্লুরাল, ফ্রেন্ডস কিন্তু নট ফ্রেন্ড। আই হ্যাভ গট ফিউ ফ্রেন্ডস ইন দ্য city so I am lonely. Okay, they have got few cake on the table. Okay, they have got few cake on the table. Okay, he has few photos on, এখানে কেকের এখানে একটা কেক আছে, মিস্টেক আছে, এখানে একটা এস হবে, few cakes on the table. Okay, এটাকে একটু করে দিই। ওকে, তাহলে they have got few cakes on the table. Okay, তাহলে কি few cakes, এখানে few cakes, তার কতগুলো কেক রয়েছে, few cakes, হ্যাঁ। he has few photos on Instagram. তাহলে কি হচ্ছে, he has few photos on Instagram, ঠিক আছে, তার কিছু ফটো আছে, একদম কম আর কি এগুলো। তাহলে কি আমরা লিটলের মতো এটাও ফিউ, কি বোঝায় যে এটা একদম লেস কোয়ান্টিটি, হ্যাঁ, নেগেটিভ অর্থে, যে নেই বললেই চলে এরকম।
হি হ্যাজ ফিউ ফটোজ অন ইনস্টাগ্রাম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে লিটল এবং ফিউ মোটামুটি একই রকম, বাট লিটলটা বসে একদমই কিসের সঙ্গে, লিটল বসে একটা আনকাউন্টেবল নাউন সঙ্গে বসবে, ঠিক আছে, নেগেটিভ কোয়ান্টিটি অর্থে, এরকম অর্থে বোঝায়। আর এটা বোঝায় প্লুরাল কাউন্টেবল, ঠিক আছে। তো এবার আসি আমরা আফিউ। তাহলে ঠিক লিটল থেকে যেমন একটু বেশি হলো আ লিটল, তেমনই ফিউ থেকে আফিউ হলো ফিউয়ের চেয়ে আর একটু বেশি কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে ফিউয়ের সঙ্গেও যেরকম প্লুরাল কাউন্টেবল নাউন বসেছিল, আফিউয়ের সাথেও প্লুরাল কাউন্টেবল নাউন বসে। আর কোয়ান্টিটিটা কি, অবশ্যই ফিউয়ের চেয়ে বেশি সংখ্যক, ঠিক আছে। আমরা উদাহরণে চলে যাই সরাসরি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। হি হ্যাজ আ ফিউ গুড ফ্রেন্ডস, সো হি ইজ হ্যাপি। হি হ্যাজ আ ফিউ গুড ফ্রেন্ডস, আ ফিউ গুড ফ্রেন্ডস মানে বেশি সংখ্যক, ঠিক আছে। সো হি ইজ হ্যাপি। দেয়ার আর আ ফিউ বুকস অন দ্য শেলফ। আ ফিউ বুকস, হ্যাঁ, মানে শেলফে মোটামুটি একটা ভালো পরিমাণ বই আছে, সেই অর্থে। We stayed a few days in Paris and visited the Eiffel Tower. It is not that একদিন দুই দিন, হ্যাঁ, হয়তো সপ্তাহখানেক ছিল, 5 দিন 6 দিন ছিল, সেই অর্থে we stayed a few days in Paris and visited the Eiffel Tower, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, মোটামুটি লিটল এর চেয়ে বেশি পরিমাণ হলো আ লিটল, আর ফিউ এর চেয়ে বেশি পরিমাণ হলো আ ফিউ, ঠিক আছে, বোঝা গেল। আশা করি বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। তো আপনারা যারা এই ক্লাসটা দেখবেন, বোঝার চেষ্টা করবেন, অন্য আপনাদের ফ্রেন্ডসদের মাঝেও আপনারা এটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই আমাদের চ্যানেল আলফা ওয়ার্ল্ডটাকে সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন। এবং আপনাদের যদি কোনো বিষয়ের উপরে, ল্যাঙ্গুয়েজের কোনো বিষয়, সেটা যে কোনো ভাষার হতে পারে, ইংরেজির কোনো গ্রামারের বিষয় হতে পারে, বা অন্য ভাষার অন্য কোনো গ্রামার বা অন্য কিছু বোঝার জন্য যদি আপনাদের কোনো বিশেষ প্রয়োজন মনে হয়, এই বিষয়ে যদি আপনারা কোনো ক্লাস চান, তাহলে আপনারা আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এটা পরবর্তী কোনো একটা ক্লাসে আপনাদের এই অনুরোধ রাখার জন্য। তো আপনাদের সবাইকে আমি আবারও আমাদের আলফা ওয়ার্ল্ডের এই চিহ্নটা যে আলফা ওয়ার্ল্ডে আছে, সেই চিহ্নটা দেখে আপনারা আলফা ওয়ার্ল্ডকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চেপে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এবং শেয়ার করবেন। তো আজকে আপনাদের সবার মঙ্গল কামনায়, আপনাদের সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।